আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বেলাল হোসেন। আমার আজকের টপিক এসইও। আমরা প্রত্যেকেই জানি এসইও ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা যদি কোনো ভিডিওকে র্যাঙ্ক করাতে চাই তাহলে এসইওর মাধ্যমেই সেটাকে র্যাঙ্ক করাতে হবে। তাহলে এসইও জিনিসটা কি? কোনো অডিয়েন্স যখন কোনো কিছু লিখে ইউটিউবে বা গুগলে সার্চ করে সেটাকে আমরা এসইও হিসেবে আখ্যায়িত করে থাকি। তবে যে শব্দগুলো লিখে একটা অডিয়েন্স ইউটিউবে বা ফেসবুকে সার্চ করলো সেটা হচ্ছে কিওয়ার্ড। সেই শব্দগুলো কিওয়ার্ড, কিন্তু শব্দগুলো যখন একত্রে একটা বাক্যে পরিণত হয়ে যাবে তখন সেই বাক্যটাকে বলা হয়ে থাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা সেন্টেন্স। তো আমরা সাধারণত ইউটিউবে কিন্তু অনেক সময় অনেক কিছু সার্চ করে থাকি, যেমন ধরেন ভিভো Y21 ফোনের দাম কত, আইফোন 15 প্রো ম্যাক্স দাম কত, এই বিষয়বস্তুগুলো আমরা সার্চ করে থাকি। তো যে কথাগুলো লিখে আমরা সার্চ করলাম সে কথাগুলো হচ্ছে কিওয়ার্ড, আর সার্চ করার পদ্ধতিটা হচ্ছে এসইও। তো এসইও সম্পর্কে আমরা যদি পরিপূর্ণ একটি ধারণা লাভ করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পারবো। তো এসইওটা কিভাবে করব একদম এ টু জেড লাইভ ক্লাসের মতো সুন্দর করে আজকে ক্লাসে বুঝিয়ে দেব। তো এই ধরনের ক্লাস সাধারণত একটু দীর্ঘায়িত হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। সর্বপ্রথম আমি যে মেইল দিয়ে ইমেল চ্যানেল ক্রিয়েট করেছি সেই মেইলে আমি প্রবেশ করব। আমি সেই মেইলে চলে আসলাম। এই মেইল থেকে আমাকে এখন আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো আমরা সার্চ বারে গিয়ে লিখব ওয়াইটি স্টুডিও, বাস ওয়াইটি স্টুডিও। তখন আমাদের সামনে এরকম ওয়াইটি স্টুডিওর একটা লিঙ্ক দেবে। আমরা এখন সেই লিঙ্কে ক্লিক করব। এটা ওপেন হতে সময় নিতে পারে কারণ এখানে নেট স্পিড অনেকটা স্লো, আর আমি চাইছি না যে আমার ক্লাসের কোনো একটা টপিক মিসিং হোক। সুন্দর করে স্মুথলি বোঝানোর চেষ্টা করব, কেমন? তো ওয়াইটি স্টুডিওর সর্বপ্রথম যেটা শো করবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এখন আমরা যদি এসইও করতে চাই বা তাহলে তো একটা ভিডিও কি এসইও করব, তো এসইও করার জন্য আমাদেরকে কন্টেন্টে আসতে হবে। এই যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, আমাদেরকে থাকতে হবে কন্টেন্টে। কন্টেন্টে ক্লিক করলে আমাদের কন্টেন্টে যতগুলো কন্টেন্ট আছে বা যতগুলো ভিডিও আছে সবগুলো আমাদের এখানে এক জায়গায় শো করবে। তো যখন শো করবে তখন এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। বাস আমি পেন্সিলে ক্লিক করে দিলাম। পেন্সিলে ক্লিক করে দিলে আমি যে ভিডিওটা এসইও করতে চাইছি সেই ভিডিওটা আমাদের সামনে ওপেন হয়ে গেল, কেমন? তো এখন এসইও করার যে প্রথম ধাপ, তো সেই ধাপটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে টাইটেল ইউজ করতে হবে। তো বেসিক্যালি সেই ধাপটা আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমরা একটু সময়টা বাঁচানোর জন্য চ্যাট জিপিটি সহায়তা নেব এসিটা করতে। তো আমরা একটু চ্যাট জিপিটিটা ওপেন করে নিচ্ছি, কেমন? বাস চ্যাট জিপিটিটা লিঙ্কে আসলাম, ক্লিক করলে আমাদের চ্যাট জিপিটিটা ওপেন হয়ে গেল। বাস এখানে প্লে হইতে অনেকটা সময় নিতে পারে কারণ অনেক দুর্বল এখানে নেট স্পিড। একটু লাইভ ক্লাসের মতো করব, সাথে থাকবেন। বাস চ্যাট জিপিটিটাও ওপেন হয়ে গেল। তো এসইও করতে গেলে প্রথম যে ধাপ সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা টাইটেল ইউজ করতে হবে। বাস আমরা একটা টাইটেল দিয়ে দিয়েছি। এখন এই ভিডিও টপিক এবং এই টাইটেল এটার সাথে মিল রেখেই তো আমরা একটা টাইটেল দিয়েছি। এখন এই টাইটেল এবং ভিডিও টপিক অনুপাতে আমাদেরকে একটা ডিসক্রিপশন নিতে হবে বা ডিসক্রিপশন লিখতে হবে। আমরা এটা কপি করে চ্যাট জিপিটিকে দেব, দিয়ে বলবো যে আমাকে একটা সুন্দর করে এই ভিডিও টপিক অনুপাতে ডিসক্রিপশন লিখে দাও। বাস আমরা চ্যাট জিপিটিকে বলবো এই ভিডিওর টপিক অনুসারে আমাকে ডিসক্রিপশন লিখে দাও। বাস ওরা আমাকে একটা ডিসক্রিপশন লিখে দেবে আশা করছি।
বাস, দেখতে দেখতে ওরা আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে। এখন এই ডিসক্রিপশনটা আমরা ম্যানুয়ালি কপি করে সেখানে পেস্ট করে দেব। কেমন? আমরা এখানে ফুলটাই কপি করে নেব। বাস, আমরা একটু পুরোটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখন ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেব। বাস, এটা পেস্ট হয়ে গেল। আমরা এখান থেকে সামান্য কিছু একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজটা করব কিভাবে? এখানে দেখেন প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স, এখান থেকে একটু কিন্তু জায়গা আছে, সেই জায়গাটা আমরা রাখতে চাচ্ছি না। আমরা একটু ম্যানুয়ালি কাস্টমাইজ করে এটাকে আমরা একটু উপরে উঠিয়ে দেব, আর এটা আমাদেরকে করতে হবে। বাস, এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন চ্যাটজিপিটিকে বলবো যে এই ভিডিওটা এসইও করার জন্য যা যা প্রয়োজন ডিসক্রিপশন বাদ দিয়ে সবকিছু আমাকে দাও। এই ভিডিওটা এসইও করার জন্য যা যা প্রয়োজন ডিসক্রিপশন বাদ রেখে সবকিছু আমাকে দাও। এই ভিডিওটা পরিপূর্ণ এসইও করার জন্য ডিসক্রিপশন বাদ দিয়ে যা কিছু প্রয়োজন সবকিছু আমাকে এখন ওরা দিয়ে দেবে। তো আমাদেরকে একটা টাইটেলের প্রয়োজন ছিল, যে টাইটেলটা আমরা এখানে অটোমেটিক দিয়েছি, টাইটেলের প্রয়োজন নেই। এখন ওরা আমাকে কিছু কিওয়ার্ড দিয়েছে, যে কিওয়ার্ডগুলো আমরা এখন কপি করে নেব। বাস, আমরা এখন এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে আসবো কোথায়? ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে এসে একটু ইন্টার দিয়ে জায়গা নিয়ে নিচে চলে আসব। নিচে এসে এখানে আমরা লিখব সার্চেবল কিওয়ার্ড, অর্থাৎ ভিডিও এডিটিং সম্পর্কে যে ধরনের কিওয়ার্ডের প্রয়োজন পড়ে সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে বসিয়ে দেব। তার আগে কাজ হচ্ছে আমরা এখানে আগে লিখব সার্চেবল কিওয়ার্ড। সার্চেবল কিওয়ার্ড আমরা এখানে লিখলাম সার্চেবল কিওয়ার্ড, অর্থাৎ এই ভিডিও কি কি কথা লিখে কি কি টপিক লিখে সার্চ করতে পারে সেটা আমরা লিখব। সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে আগে এই যে টাইটেলটা যে লিখেছি এই টাইটেলটার কিওয়ার্ডটাই আগে বসাতে হবে। এটাকেই আমাদের সর্বপ্রথম কাজ। টাইটেলে কিওয়ার্ডটা বসিয়ে দিলাম, ইংরেজিটাও আমরা এখন কপি করে এখানে দ্বিতীয় লাইনে বসিয়ে দেব। বাস, এখন আমরা চ্যাটজিপিটির কাছ থেকে যে 10টা কিওয়ার্ড আমরা চেয়ে নিয়েছি সেই 10টা কিওয়ার্ড আমরা এখানে বসিয়ে দেব। আমরা কিওয়ার্ডকে কপি করে নিলাম, একটু ইন্টার দিয়ে প্রফেশনাল বানানটা ভুল হয়েছে, আমি একটা শব্দ মিস করেছি, এখানে আমরা পি লিখে দিব। বাস, আমরা একটু ইন্টার দিয়ে যে কিওয়ার্ডগুলো কপি করে নিয়েছি সেগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখানকার যে ইগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সগুলোকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কিভাবে? ম্যানুয়ালি সাজিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ইন্টার এবং ব্যাকস্পেসের মাধ্যমে একটু সাজিয়ে নিয়েছি নিজেদের মতো করে। আপনি চাইলে আপনার মতো করে আপনি সাজাতে পারেন। আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এক্ষেত্রে সিস্টেম লসে ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে আমার মতো করে সাজাতে হবে, এরকম কোনো সিস্টেম বা রুলস নেই। বাস, আমরা সার্চেবল কিওয়ার্ডে আমরা এটা লিখে দিলাম। হ্যাঁ, এখন আমরা চ্যাটজিপিটির কাছে দেখব যে এটা ছাড়া আমাকে আরো কি দিয়েছে। থাম্বনেল আইডিয়া, প্লেলিস্ট নাম, হ্যাশট্যাগ। এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদেরকে হ্যাশট্যাগ দেওয়া। তো আমরা হ্যাশট্যাগুলো সুন্দর করে কপি করে নিয়ে ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেব। এখানে আমরা লিখব, একটু নিচে এসে আমরা ম্যানুয়ালি লিখব
সার্চেবল হ্যাশট্যাগ। একটু ব্যাক স্পেসে চলে গিয়েছিলাম, আমরা একটু কন্ট্রোল জেটের মাধ্যমে আগের অবস্থানে ফিরে যাচ্ছি। একটু ইন্টার দিয়ে নিচে আসলাম, আমরা এখানে লিখব সার্চেবল হ্যাশট্যাগ। আমরা যে হ্যাশট্যাগুলো কপি করে নিয়েছি সেটা এখন এখানে পেস্ট করে দিলাম, বাস। তো এই হ্যাশট্যাগুলো আমরা যদি চাই যে ম্যানুয়ালি কাস্টমাইজ করব তাহলে আমরা করতে পারি, যদি না চাই তাহলে আমরা করব না। কেমন? তো আমরা একটু ম্যানুয়ালি কাস্টমাইজ করার চেষ্টা করব। লাইনগুলো পরপর আমাদেরকে সাজিয়ে নিতে হবে, তাছাড়া এই ধরনের হ্যাশট্যাগ খুব বেশি সৌন্দর্য বহন করবে না। একদম প্রপার এ টু জেড লাইভ ক্লাসের মতো করে আমি এসইও করে নিচ্ছি। ধৈর্য ধরে একটু সাথে থাকবেন যেন আপনারা সুন্দর করে বিষয়টা বুঝতে পারেন। বাস, আরো কয়টা সেন্টেন্স আছে? 3টা সেন্টেন্স পরিপূর্ণ হলো। আমরা হ্যাশট্যাগ নিয়েছি 1 2 3 4 5 6 7, 7টা হ্যাশট্যাগ নিয়েছি। একটু সময় লাগবে বটে, বাস। আরো 3টা হ্যাশট্যাগ আছে, এটা সময় লাগবে। আমি ভিডিওটা কোনো পজ করলাম না এই কারণে যে আমরা যেন জিনিসগুলো ভালোভাবে শিখতে পারি, বাস। এখন আমাদের 3টা আছে, বাস। তো মোটামুটি এখনো 2টা আছে, 2টা ক্লিক করতে আর বেশি সময় লাগবে না। আমরা হ্যাশট্যাগটা বসানোর কাজটা শেষ করলাম, আর একটা হ্যাশট্যাগ আছে, এটাকে দেখতে চোখের পলকেই শেষ হয়ে যাবে, বাস। 7টা হ্যাশট্যাগ বসানো কাজ শেষ। এখন আমরা চ্যাটজিপিটির কাছে গিয়ে দেখব এখানে কি কি আছে তা আমরা দেখব সুন্দর করে। কেমন? আমরা ট্যাগ নেব এখন, যে ট্যাগগুলো আমরা এখনো নেইনি। তো ট্যাগটা নিতে গেলে আমরা যে টাইটেল দিয়েছি প্রথম ট্যাগে আমরা সেই টাইটেলটা বসাবো। আমরা যে টাইটেলটা দিয়েছি আমাদের ভিডিও এডিটিংয়ে, সেই টাইটেলটা আমরা প্রথমে বসাবো, প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স। আমরা নিচে যদি আসি তাহলে আমরা নিচে পাবো ট্যাগ অপশন। এই যে শো মোর অপশনে ক্লিক করলে আমরা এখানে পাবো ট্যাগ অপশন। এই যে ট্যাগ অপশন, এখানে আমরা প্রথম যে নিয়েছি টাইটেলটা সেটা আমরা কপি করে বসিয়ে দিলাম। এরপর ইংরেজি যে সেন্টেন্সটা দিয়েছি সেটা আমরা কপি করে বসিয়ে দেব। ওকে, এখন আমরা ম্যানুয়ালি সে ট্যাগ অপশনে বসাবো। ট্যাগ অপশনে বসানোর সিস্টেম হচ্ছে সবগুলো সেন্টেন্স একবারে কপি করে বসানো যায় না, এটাকে সেন্টেন্স বাই সেন্টেন্স ধরে ধরে কপি করে এনে বসাতে হয়। তো আমরা ট্যাগ অপশনটা কোথায় রাখলাম সেটা ম্যানুয়ালি খুঁজে বের করে বসিয়ে দেব। কেমন? এইখানে হচ্ছে আমাদের ট্যাগ অপশন। একটা সেন্টেন্স কপি করলাম, আমরা ট্যাগ অপশনে গিয়ে সেটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা 2 নাম্বার সেন্টেন্সে যাব। 2 নাম্বার সেন্টেন্স কপি করলাম, এটাকেও আমরা পেস্ট করে বসিয়ে দিলাম। এখন আসবো 3 নাম্বারে। 3 নাম্বারে আসলাম, এটাকে আমরা ম্যানুয়ালি কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম। এখন আসবো 4 নাম্বারে। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স আমরা কপি করে পেস্ট করে এখানে বসিয়ে দেব। হ্যাঁ, বাস। একের পর এক বসিয়ে দিচ্ছি, একটু সময় লাগলেও আমার সাথে থাকবেন, কারণ এসইওর যে পরিপূর্ণ ধাপগুলো সেগুলো আমরা এখানে জেনে নেওয়ার চেষ্টা করব। সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকটা রেখেছি একদম শেষে, যেটা বুঝলে বা জানলে আপনি বা আমি দুজনেই উপকৃত হব।
যে কারণে ওই টপিকটা আমি রেখেছি শেষে। তো মোটামুটিভাবে আর 3টা ট্যাগ আছে, এই 3টা ট্যাগ বসাতে খুব বেশি সময় লাগবে না। আমরা 3টা ট্যাগ সুন্দর করে একটু বসিয়ে নিচ্ছি। এটা বসালে আর আছে একটা। আমি একদম ভিডিওটা পজ না করে A to Z সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। বাস, সবগুলো ট্যাগ আমার বসানো শেষ। এখন আমরা চ্যাটজিপিটির কাছ থেকে A to Z জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, কি কি জানবো বা কি কি বুঝবো। হ্যাঁ, আমি ওকে সুন্দর করে ওকে বুঝিয়ে দেব। বা ওর কাছ থেকে আরো কোনো কিছু মিসিং আছে কিনা বা আরো কিছু জানার আছে কিনা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের এসইও করার কাজে, এই টাইটেলটা আমি ওকে দেব। দিয়ে আমি ওকে বলবো যে আমি যে টাইটেলটা ব্যবহার করেছি এই টাইটেলটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও ট্রেন্ডিং অপশন থেকে নেওয়া। এখন এছাড়া অন্য কোনো টাইটেল আছে কিনা যা আমার ভিডিওর কিওয়ার্ডে ব্যবহার করলে আমার ভিডিওটা সুন্দর করে র্যাঙ্ক করতে পারে, থাকলে আমাকে সেই কিওয়ার্ডগুলো দাও। আমরা এখন সেটাই লিখে দেব। আমি যে টাইটেল ইউজ করেছি সেটা ওয়াইটি স্টুডিওর টপ শার্টস থেকে নেয়া। এই টাইটেল ছাড়াও আরো কোনো কিওয়ার্ড আছে কিনা, টাইটেল আছে কি না, আছে কি যা ইউজ করলে আমার ভিডিও ভালো র্যাঙ্ক করবে, থাকলে আমাকে দাও। আমরা ওকে লিখে দিলাম যে এই যে টাইটেলটা আমি ইউজ করেছি এই টাইটেলটা বেসিক্যালি ওয়াইটি স্টুডিওর যে টপ সার্চেবল টপিকগুলো সেখান থেকে আমি নিয়েছি। এছাড়াও যদি আরো কোনো কিছু টাইটেল থাকে যা আমরা নিতে পারি, যেমন যে টাইটেলগুলো আমরা যদি কিওয়ার্ডে বসিয়ে দিতে পারি তাহলে সুন্দর কাজে লাগবে বা কাজে লাগতে পারে। আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড যেমন প্রফেশনাল ভিডিও এডিটিং, কোর্স, টিউটোরিয়াল, এগুলো হচ্ছে আমার এই টাইটেল রচনা করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমরা এটা কেন নিয়েছি, আমরা যে টপিকের উপর বেস করে আমরা এই এসইওটা করতে চাচ্ছি সেই টপিকের উপর বেস করে কি কি কিওয়ার্ড আমাদের কাছে আছে আরো বেশি গুরুত্বপূর্ণ সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে ওরা একটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমরা এখন সেই কিওয়ার্ডগুলোই কপি করে নেব। প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স, বাস, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো আমরা ডেসক্রিপশন বক্সে আরো সুন্দর করে বসানোর চেষ্টা করব। এটা ডেসক্রিপশন বক্স, এটা সার্চেবল কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলো আমরা এখানে আরো সুন্দর করে বসাবো যেন আমরা ভিডিওটাকে আরো ভালো র্যাঙ্ক পাই। ওকে আমরা এর মাধ্যমে পাঠিয়ে দিলাম। বাস, আমরা এখন এটাকে পেস্ট করে দেব। প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স, বাংলা টিউটোরিয়াল, এই কিওয়ার্ডগুলো আমরা এখন সেই যে চ্যাটজিপিটি দিয়েছে সাজিয়ে দিয়েছে সেটা আমরা এখান থেকে লিখে নিব। কমপ্লিট মাস্টার ক্লাস ফ্রম বিগিনার টু প্রো, এই একটা কিওয়ার্ড দিয়েছে, এটাকে আমরা কপি করে সেখানে বসিয়ে দেব। তাতে করে আমাদের ভিডিওটা খুব ভালো র্যাঙ্ক করবে। কারণ কিওয়ার্ড যদি আমরা বসাতে না পারি তাহলে আমাদের এসইওর কোনো মূল্য থাকবে না। তো আমি আমার জায়গা থেকে মোটামুটি ভাবে যে এসইও করার সংক্রান্ত যে বেসিক টিপসগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম। মোটামুটি ভাবে এটাকে একটু কাস্টমাইজ করার জন্য একটু উপরে উঠিয়ে নেব। বাস, একটু উপরে উঠিয়ে দিলাম। মোটামুটি ভাবে বলা চলে আমার এসইও করার কাজ পুরোটা কমপ্লিট। তো এইভাবে এখন যদি আমরা এটাকে সেভ করে দেই তাহলে আমার ভিডিওটা ফুল এসইও হয়ে যাবে।
তো এখন যদি বলা হয়ে থাকে যে এসইও করলে, এভাবে এসইও করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে কিনা, হ্যাঁ, আপনার ভিডিও এভাবেই এসইও করলে র্যাঙ্ক করবে। তবে আমরা যেটা মনে করি যে একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই পর্যাপ্ত পরিমাণ ভিউ পাওয়া যাবে কিনা, এটা না, এটা ঠিক না। সাথে সাথে ভিউ না পেলেও মাস শেষে বা বছর শেষে আপনি একটা অ্যাভারেজ ভিউ অবশ্যই পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।